বন্ধুরা, আজ তোমাদের এমন একটি ছেলের গল্প বলতে চলেছি যে জন্ম হওয়ার দুদিন পরেই তার বাবাকে হারায়। তার মার একদিকে স্বামীর মৃত্যুর শোক, আরেকদিকে ছেলে জন্ম হওয়ার খুশি। তিনি বুঝে উঠতে পারছিলেন না তিনি হাসবেন না কাঁদবেন। সব মিলিয়ে তিনি এই পরিস্থিতির থেকে বেরিয়ে নতুন জীবনযাপন শুরু করেন। এই কঠিন পরিস্থিতিতে তার মায়ের কোনো আত্মীয় স্বজনই তার কাছে আসে না, সাথ দেয় না, কেউই থাকে না তার পাশে। ছেলেকে তিনি নিজেই মানুষ করে তোলেন। হঠাৎ একদিন তিনি এক চরম রোগে আক্রান্ত হয়ে পড়েন। যে সমস্ত কঠিন পরিস্থিতির মাধ্যমে ছেলেটি বড় হয়ে ওঠে তা আমরা একটি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতে চলেছি। সে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এক ব্রিজের নিচে গিয়ে বসে। সেখানে তার দেখা হয় তার ঘনিষ্ঠ বন্ধুর সাথে। সে জানতে চায় সে এখানে বসে কাঁদছে কেন। অনেকবার বারণ করার পর শেষ পর্যন্ত সমস্ত ঘটনা সে খুলে বলে তার বন্ধুকে। সেদিন সে বিছানায় ঘুমিয়েছিল। হঠাৎ এক ব্যাংক ম্যানেজারের আগমন ঘটে তার বাড়িতে।
কল্পনা আপনার কি হয়? না ওনার নামে 7 লাখ টাকা লোন আছে, লোন অনেকদিন থেকে পরিশোধ হচ্ছে না, সেই কারণে বাড়িটা নিলাম। তবে সে তো মারা গিয়েছে, কিন্তু লোন পরিশোধ না করলে তো ব্যাংক তো মানবে না। না 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 এমন করবেন না দয়া করে, এটাই আমার মা বাবার না, সম্পদ। সেটা আমাদের কিছু করার নেই, যা করার ব্যাংক করবে। কিন্তু বাড়িটা নিলামে না না এমন করবেন না, এমন না না, করলে সে আমার পায়ে পায়ে ধরে কোনো না না যা করার এমন ব্যাংক করবেন না, করবে। না 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 না, সে করার না না এমন সে করবেন করবে না, না, যা করার ব্যাংক করবে। না না এমন আমার করবেন পা ধরে না। কোনো লাভ নেই, না না যা করার ব্যাংক। এই কথা শুনে সে ব্যাংক ম্যানেজারের পায়ে পড়ে কাকুতি মিনতি করে, কিন্তু ম্যানেজার কোনো কথাই শোনেন না, ধাক্কা মেরে তার ঘর থেকে বের করে ফেলে দেয়। শেষ পর্যন্ত তার এই মা বাবার শেষ সম্বল তার বাড়িটিকে ছাড়তে হয়। এমনকি তার বাবা মার ব্যাংক থেকে লোন নেওয়ার টাকা ঋণ শোধ করতে না পারায় ব্যাংকের ম্যানেজার বাড়ি নিলামের কথা জানায়। সেই সুযোগ পেয়ে সবাই তার মা বাবার ও ধার করা টাকার বোঝ সেই ছোট্ট একটি ছেলের উপর চাপিয়ে দেয়। শেষ পর্যন্ত সে কোনো দিশা না পেয়ে রাস্তায় হাঁটতে থাকে। সে দুঃখ ভরা মন নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে। কোনোদিনও কল্পনা করেনি এমন এক দিনে তার সাথে ঘটে যাবে এক বিশাল ঘটনা। হঠাৎ করে একটি গাড়ি তাকে ধাক্কা মারে, ধাক্কা খেয়ে সে মাটিতে পড়ে যায়। ঘটনাটা ঘটার কিছুক্ষণের মধ্যেই কয়েকজন ছেলে দেখতে পেয়ে তাকে গাড়িতে উঠিয়ে তোড়ঝোড় করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার জানান তার প্রাণ তো আছে, কিন্তু ও আমাদের সাধারণ মানুষের মতো চলতে ফিরতে পারবে না বলতে কথা।